নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে ওই মক্কা জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য কাফের মুশরিকের দলেরা ছিলেন। নবীজির একসাথে বিরোধিতা করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতেছেন। নবীজি নিজের কামরার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এত মধুর কণ্ঠের তেলাওয়াত করেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওই জমানার মধ্যে কঠিন যারা বড় বড় লিডার ছিলেন, মক্কা জমিনের মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন। নবীজি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আহারে, আমরা দূরে থেকে মনে করছি মুহাম্মদ জ্যোতিষী হয়ে গেছে, মুহাম্মদ একজন বড় কবি হয়ে গেছে, মুহাম্মদ বড় কবি হয়ে গেছে। অতএব মুহাম্মদের কাছ থেকে যেত মধুর সুন্দর কবিতাগুলো শুনি, মনে হয় মুহাম্মদ কোনো বানানো কবিতা পড়ে না। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা এমন জড়ত মক্কা জমিনের মধ্যে বড় বড় লিডার ছিলেন। এই লিডারগুলো নবীজির প্রতিদিন তেলাওয়াত শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন। নবীজি তেলাওয়াত করেন, তারা একসময় একত্রিত হয়ে মিটিং করলেন মক্কা জমিনের মধ্যে। এমন ইসলামের গোপনে গোপনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালামার দাওয়াত দিতেছেন, যেই কালামার গুরু দাওয়াত দিতেছেন, আস্তে আস্তে মক্কা জমিনের মানুষগুলো গোপনে গোপনে কালামা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালামার দাওয়াত দিতেছেন, অতএব মুগিরা ওই জমানার মধ্যে এমন বড় মাস্তান ছিলেন। আবু জেহেল বড় মাস্তান ছিলেন, উতবা, উতাইবা এত বড় মাস্তান ছিলেন। তারা একত্রিত হয়ে নবীজির কথা আলোচনা করলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামুল্লাহ শরীফ থেকে যেই তেলাওয়াতগুলো শুনেন, যেই কবিতাগুলো তেলাওয়াত করেন, আমরা বড় বড় লিডার হওয়া সত্ত্বেও আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। অতএব আমাদের গ্রামের মধ্যে যারা স্বাভাবিক সাধারণ মানুষগুলো আছে, নবীজির কেরাতগুলো যদি শোনেন, নবীজির কালামের তেলাওয়াতগুলো শোনেন, নবীজির কবিতাগুলো শোনেন, আমার মনে হয় না মক্কা জমিনের মধ্যে সব মানুষগুলো দলবদ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মধুর তেলাওয়াত শুনে ওই মক্কা জমিনের মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা তারা আশ্চর্য হয়ে গেল। এমন আশ্চর্য হয়ে গেল, পেরেশানিতে পড়ে গেলেন। তারা চিন্তা করলেন, আমাদের এই যুগের মধ্যে যারা সবচাইতে বড় লিডার আছে, যারা আমাদের কবিতাগুলো আবৃত করেন, যারা কবিতাগুলো বানান, ওই লিডারের মধ্যে একজন লিডার খুঁজে বের করলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা। এই মুগিরা তিনি গোপনে গোপনে আবু জেহেলের কানে বললেন, আবু জেহেল, আমাদের মক্কার মধ্যে সবচেয়ে জাদুকর হলো জামাত নামে একজন জাদুকর আছে। ওই জাদুকরকে যদি মুহাম্মদের সাথে অ্যাড করে দেওয়া হয়, মুহাম্মদের সাথে বন্ধুত্ব করে দেওয়া হয়, মুহাম্মদ এই কবিতাগুলো কিভাবে আবৃত্তি করে, মুহাম্মদ কবিতাগুলো কিভাবে বানায়, এই সম্পর্কে সে অবগত হবে, জানবে। অতএব জামাতকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জামাতকে প্রস্তাব দিলেন। জামাত ওই আবু জেহেল, উতবা, মুগিরা, অতএব ওই জমানার মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন, তাদের প্রস্তাব পাওয়ার পরে জামাত জাদুকর তাদের টাকার কথা শুনে জামাত নিজে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। জামাত রাজি হয়ে গেল। জামাত রাজি হওয়ার পরে জামাতকে বললেন, জামাত, মুহাম্মদ কিভাবে কবিতাগুলো বানাই, কিভাবে আবৃত্তি করে, তোমাকে 1 মাস 2 মাস টাইম দিলাম, মুহাম্মদের কবিতা কিভাবে আবৃত্তি করে তুমি শিখবা, নিজে দেখবা, নিজে বুঝবা। কিন্তু জামাত নবীজির পাশে বসে বসে প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেন। ফজরের সময় নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো করেন। অতএব শুধু ফজরের সময় নয়, নবীজি যখন ঘুমের সময় হয়, ঘুমের আগে তেলাওয়াত করেন। নবীজি রাত্রের অন্ধকারে নবীজি সূরাগুলো তেলাওয়াত করেন। মধুর কণ্ঠে নবীজি ফজরের আগে ওঠেন,
তাহাজ্জুদের সময় তেলাওয়াত করেন, এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত। জামাত জাদুকর নবীজির তেলাওয়াত শোনার পরে জামাত জাদুকর মনে মনে ভাবতেছেন, আল্লাহর কসম করে বলি, আসমান জমিন যিনি বানাইছেন, আসমানকে যিনি সৃষ্টি করেছেন, জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওই খোদার কসম করে বলি, যিনি আসমান সৃষ্টি করেছেন, চন্দ্র তারা সূর্য সৃষ্টি করেছেন, আগুন বাতাস সৃষ্টি করেছেন, তিনার কসম করে বলি, মুহাম্মদ প্রতিদিন যেই কবিতাগুলো আবৃত্তি করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এগুলো বানানো কোনো কবিতা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলে। জামাত জাদুকর 1 মাস নয় 1 সপ্তাহ সময় দেওয়ার পরে ওই জমানার মধ্যে বড়, সবচেয়ে বড় জাদুকর জামাত নবীজির হাতে, নবীজির 2 হাতে মুসাফা করে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জামাত ওই মক্কা জমিনের মধ্যে কাফের বেঈমানদেরকে আমরা প্রতিদিন কি করতাম, কবিতাগুলো আবৃত্তি করতাম, আমি নিজে নিজে কবিতাগুলো বানাই দিতাম। অতএব নবী, আপনার বহু দুশ্মনী করেছি, আপনার বহু অপরাধ করে ফেলেছি, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আমি জামাতকে কালেমা পড়াই দেন। জামাত 1 সপ্তাহের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। জামাতের খোঁজ খবর নেওয়ার পরে ওই জমানার মধ্যে মুগিরা উতবা সাহেবাকে বললেন, উতবা সাহেবা, জামাতকে 1 সপ্তাহ হলো পাঠালাম, অতএব জামাতের খোঁজ খবর নাও। জামাতের খোঁজ খবর নেওয়ার পরে দেখা যায় মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব ওই মক্কার মধ্যে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত শুরু করলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বছর গোপনে গোপনে বহু দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তুর পাহাড়ে উঠে গেলেন, নবীজি সাফা পাহাড়ে উঠে গেলেন। নবীজি সাফা পাহাড় থেকে নবীজি কালেমার দাওয়াত দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ, বন্ধু মুহাম্মদ, আপনি 3 বছর পর্যন্ত গোপনে গোপনে বহু দাওয়াত দিয়েছেন, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ, এবার গোপনে গোপনে দাওয়াত দেওয়া চলবে না, আপনি সাফা পাহাড়ে উঠে যান। নবীজি সাফা পাহাড়ে উঠে গেলেন। এবার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নিজের স্বজনদেরকে ডাকলেন, ওই মক্কার মধ্যে যত বড় বড় লিডার ছিলেন সবাইকে ডাকলেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার। আমরা ইসলাম ধর্মকে আমার মনে হয় আমরা এমন সহজভাবে নিছি, মনে করি যে এটাও আমাদের বাপজাদা ধর্ম। কিভাবে? কারণ হচ্ছে যে বাপজাদা ধর্ম হিন্দুরা পাইছে, তারা রেফারেন্স দেয়। আমাদের কোরআন এবং হাদিস দিয়ে দলিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে। তারপরেও আমরা কেমন জানি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। ইসলামের ইতিহাস, ইসলামের সাহাবায়ে কেরামের ইতিহাস সব কিছু আমরা ভুলে গেছি। একজনকে যদি বলা হয়, আপনি একটু দাঁড়ায় বলেন তো, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম মুসলমান কি হয়েছে বলেন তো? এই জন্য আমরা ইসলামের ইতিহাস থেকে অনেক দূরে আছি। এখন আমার মনে হয় বর্তমানে ইসলামের ইতিহাসগুলো বেশি জানার দরকার আছে না নাই? সামনে দরকার আছে না নাই? আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আভাস, কিছু গ্রাণ পাইতেছি। সেটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অচিরেই দুনিয়াতে আগমন করবেন, সুবহানাল্লাহ বলেন। তো উনি যখন দুনিয়াতে আসবেন, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। একটা দল ওনার সাথে অ্যাড হবে। এর আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। শুধু তাই নয়, যখন এই যে সামনে 2 মাস পরে রমজান আসতেছেন, রমজান আসার আগেই আমাদের প্রস্তুতি নেই কি নেই না? ঠিক তেমনি আমাদের ইসলামের ইতিহাস জানার দরকার আছে না নাই বলেন? এর জন্য
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তখনই আবির্ভাব হবে যখন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম কায়েম হয়ে যাবে। আপনি আজকে আফগানিস্তান দিকে দেখেন, আফগানিস্তান 20 বৎসর তারা মার খেয়েছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। তারপর ইসলাম কায়েম হয়ে গেছে। আমাদের বাংলাদেশে দেখেন স্বৈরাচার কত বৎসর ছিল? 16 বছর। স্বৈরাচার চলে গেছে। আমার ভাই ওলিউল্লাহ সাহেব কিছুক্ষণ আগে আলোচনা করছেন, বাংলাদেশে একটা গ্রুপ এতায়াতি আছে না নাই? তবলিগের অনেক বড় ইতিহাস আছে। তো ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনি বলে গেছেন যে উনি এখন বর্তমানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুফতি কে বলেন? তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু। তো উনার বাবা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনার সাথে দেখা করতে গেছেন। সংক্ষেপে বলতেছি, উনি এইভাবে দুইজনে একজন অপরজনকে জড়িয়ে ধরে কান্না করতেছেন। তখন শফি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছেন, আপনি কাঁদেন কেন? যে দেখেন আমি তো সারা বাংলাদেশের মধ্যে তবলিগে জামাত এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমার মনে হয় যেই দ্রুত পৌঁছতেছে জানি না আল্লাহ তাআলার কাছে আমার এই তবলিগ কবুল হয়েছে কিনা। তখন শফি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, যদি আপনার এই প্রচার প্রসারের কারণে আপনি যদি আনন্দ উল্লাস করতেন, আমি শফি ফতোয়া দিয়ে যাইতাম যে আপনার দাওয়াতে তবলিগ এটা কি হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত হয় নাই। অতএব আমি আপনার কাছে বলে যাচ্ছি, আপনার চোখের পানি দেখে আমি স্পষ্ট বলে যাচ্ছি আপনার এই দাওয়াতে তবলিগ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, উনি আরেকটা কথা বলছেন, আমার মনে হয় আমার কয়েক যুগ পরে দাওয়াতে তবলিগ গুমরাহ হয়ে যাবে, কুল্লু বিদআতিন দলালা, গুমরাহ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করেন, ইলিয়াস তুমি যেই কাজ উলামায়ে কেরামের হাতে দিয়ে আসছো সেটা তো গুমরাহ হয়ে গেছে, আমি কি জবাব দেব বলেন? তখন শফি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে দেখো, তুমি যেই কাজ করে যাইতেছো পরে গুমরাহ হবে কিনা সেটা তোমার দায়িত্ব না, তুমি থাকা অবস্থায় তুমি ঠিক রাখো। এখন বর্তমানে তবলিগ দেখেন, তবলিগের নাম হয়েছে তাবলিগে জামাত, আর এতাআতিওয়ালারা নাম দিয়েছেন এতাআতি জামাত, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয় নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জমিনের মানুষ, কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপাধি দিয়েছে বলেন? আল আমিন। কি বলেন? আরো জোরে আওয়াজে বলেন, আল আমিন। পৃথিবীর আনাচে কুনাচে যতগুলো মানুষ ছিল সবাই নবীজিকে বলতেন আল আমিন। আব্দুল্লাহর ছেলে আল আমিন, তিনি এত বিশ্বস্ত ছিলেন, মক্কার মধ্যে যত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যত কোটিপতি ব্যক্তি ছিলেন, সবাই নিজের সম্পদগুলোকে গচ্ছিত রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করেছেন, এত ভালোবাসেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করলেন, তখন মক্কার সব মানুষগুলো একত্রিত হয়ে তারা দলবদ্ধ হয়ে রসুলের বিরোধিতা করছে। কি করছে? আওয়াজ দিয়ে বলেন। এখন বর্তমানে আমাদের সময়টা আসছে কিনা বলেন? আসছে। আমার মনে হয় কি জানেন, আমাদের 16 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা জানে ফেরাউন ক্ষমতায় ছিল কিন্তু থাকে নাই, থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। অতএব দেখেন আমাদের বর্তমানে সরকার, অতীত সরকার যাওয়ার পর থেকে নিয়ে আমাদের দেশের মধ্যে যেইভাবে শুরু হয়েছে, আমার মনে হয় ইসলাম দ্রুতই কায়েম হয়ে যাবে। কি বলেন আপনারা? আফগানিস্তানের মতো কায়েম হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের সময় হয়ে গেছে। এর আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বিশ্বস্ত ছিলেন, এত তিনার ভিতরে নরম তবিয়তের ব্যক্তি ছিলেন। এর কারণে ওই জমানার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কে ছিলেন বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলের মধ্যে যে আদর্শ ছিল এটা হচ্ছে উম্মতের জন্য উত্তম আদর্শ, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। অতএব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির ভিতরে এত সুন্দর আদর্শ দেখে, এমন সুন্দর আদর্শ দেখে, নবীজির এত সুন্দর তবিয়ত দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুল মুতালেবকে প্রতি বছর সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইতেন। ঠিক তেমনি আবু তালেব এক বছর অসুস্থ হয়ে গেলেন, নবীজির চাচা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সিরিয়াতে ভ্রমণ করার জন্য প্রেরণ করলেন, পাঠাইলেন। সাথে তিনার খাদেম খুদ্দামারাও গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির ভিতরে সুন্দর আদর্শ দেখে, আমানতদারিতা দেখে, সততা দেখে মাইসারাকে বললেন, মাইসারা রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই বছর প্রথম সিরিয়ার জমিনেতে পাঠাইলাম, তিনি কেমন ব্যবসা করলেন। নবীজির কিছু আদর্শ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে তুলে ধরলেন। তুলে ধরার পরে আম্মা জান খাদিজা নবীজির প্রতি এত দুর্বল হয়ে পড়লেন, এমন দুর্বল হয়ে পড়লেন, তিনার বান্ধবী সাফিয়াকে বললেন, সাফিয়া রে, আমার মুহাম্মদের যেই তুমিও ছিল, মুহাম্মদের মধ্যে যেই আচার ব্যবহার দেখেছি, মুহাম্মদকে তুমি দ্রুত মুহাম্মদের কাছে পয়গাম পাঠিয়ে দাও। মুহাম্মদকে আমার একান্ত ভালোবেসে ফেলেছি, মুহাব্বত করে ফেলেছি। মুহাম্মদ যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা কথা দিয়ে দিলাম, মুহাম্মদের আদর্শ দেখে আমি খাদিজা তো কোটি কোটি টাকার সম্পদ হওয়ার কারণেও আমি মুহাম্মদকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর আদর্শওয়ালা ছিলেন। এই আদর্শ দেখে, এই তবিয়ত দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই জমানার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি খাদিজা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়ে গেল, নবীজির উপরে কোটি কোটি মানুষেরা, কাফের বদমাইশের দলেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, হেরা গুহায় নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر বলে। নবীজির উপরে কুরআন নাজিল হয়ে গেল। কুরআন নাজিল হওয়ার পরে ওই মক্কা জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য কাফের মুশরিকের দলেরা ছিলেন। নবীজির একসাথে বিরোধিতা করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতেছেন। নবীজি নিজের কামরার মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন, এত মধুর কণ্ঠের তেলাওয়াত করেন। আবু জেহেল, উতবা, শাইবা ওই জমানার মধ্যে কঠিন যারা বড় বড় লিডার ছিলেন, মক্কা জমিনের মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন। নবীজি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এত সুন্দর করে কুরআনুল কারীমের তেলাওয়াত করেন। আহারে, আমরা দূরে থেকে মনে করছি মুহাম্মদ
জ্যোতিষী হয়ে গেছে, মুহাম্মদ একজন বড় কবি হয়ে গেছে, মুহাম্মদ বড় কবি হয়ে গেছে। অতএব মুহাম্মদের কাছ থেকে যেত মধুর সুন্দর কবিতাগুলো শুনি মনে হয় মুহাম্মদ কোনো বানানো কবিতা পড়ে না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এমন জড়ত মক্কা জমিনের মধ্যে বড় বড় লিডার ছিলেন। এই লিডারগুলো নবীজির প্রতিদিন তেলাওয়াত শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন। নবীজি তেলাওয়াত করেন, তারা একসময় একত্রিত হয়ে মিটিং করলেন মক্কা জমিনের মধ্যে। এমন ইসলামের গোপনে গোপনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালামার দাওয়াত দিতেছেন, যেই কালামার গুরু দাওয়াত দিতেছেন, আস্তে আস্তে মক্কা জমিনের মানুষগুলো গোপনে গোপনে কালামা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালামার দাওয়াত দিতেছেন, অতএব মুগিরা ওই জমানার মধ্যেই এমন বড় 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 মাস্তান ছিলেন। আবু জেহেল বড় মাস্তান ছিলেন, উতবা, উতাইবা এত বড় মাস্তান ছিলেন। তারা একত্রিত হয়ে নবীজির কথা আলোচনা করলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামুল্লাহ শরীফ থেকে যেই তেলাওয়াতগুলো শুনেন, যেই কবিতাগুলো তেলাওয়াত করেন, আমরা বড় বড় লিডার হওয়া সত্ত্বেও আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। অতএব আমাদের গ্রামের মধ্যে যারা স্বাভাবিক সাধারণ মানুষগুলো আছে, নবীজির কেরাতগুলো যদি শোনেন, নবীজির কালামের তেলাওয়াতগুলো শোনেন, নবীজির কবিতাগুলো শোনেন, আমার মনে হয় না মক্কা জমিনের মধ্যে সব মানুষগুলো দলবদ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মধুর তেলাওয়াত শুনে ওই মক্কা জমিনের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা আশ্চর্য হয়ে গেল। এমন আশ্চর্য হয়ে গেল, পেরেশানিতে পড়ে গেলেন। তারা চিন্তা করলেন আমাদের এই যুগের মধ্যে যারা সবচাইতে বড় লিডার আছে, যারা আমাদের কবিতাগুলো আবৃত করেন, যারা কবিতাগুলো বানান, ওই লিডারের মধ্যে একজন লিডার খুঁজে বের করলেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। এই মুগিরা তিনি গোপনে গোপনে আবু জেহেলের কানে বললেন, আবু জেহেল, আমাদের মক্কার মধ্যে সবচেয়ে জাদুকর হলো জামাত নামে একজন জাদুকর আছে। ওই জাদুকরকে যদি মুহাম্মদের সাথে অ্যাড করে দেওয়া হয়, মুহাম্মদের সাথে বন্ধুত্ব করে দেওয়া হয়, মুহাম্মদ এই কবিতাগুলো কিভাবে আবৃত্তি করে, মুহাম্মদ কবিতাগুলো কিভাবে বানায়, এই সম্পর্কে সে অবগত হবে, জানবে। অতএব জামাতকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জামাতকে প্রস্তাব দিলেন। জামাত ওই আবু জেহেল, উতবা, মুগিরা, অতএব ওই জমানার মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন, তাদের প্রস্তাব পাওয়ার পরে জামাত জাদুকর তাদের টাকার কথা শুনে জামাত নিজে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। জামাত রাজি হয়ে গেল। জামাত রাজি হওয়ার পরে জামাতকে বললেন, জামাত, মুহাম্মদ কিভাবে কবিতাগুলো বানাই, কিভাবে আবৃত্তি করে, তোমাকে 1 মাস 2 মাস টাইম দিলাম। মুহাম্মদের কবিতা কিভাবে আবৃত্তি করে তুমি শিখবা, নিজে দেখবা, নিজে বুঝবা। কিন্তু জামাত নবীজির পাশে বসে বসে প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেন। ফজরের সময় নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো করেন। অতএব শুধু ফজরের সময় নয়, নবীজি যখন ঘুমের সময় হয়, ঘুমের আগে তেলাওয়াত করেন। নবীজি রাত্রের অন্ধকারে নবীজি সূরাগুলো তেলাওয়াত করেন। মধুর কণ্ঠে নবীজি ফজরের আগে ওঠেন, তাহাজ্জুদের সময় তেলাওয়াত করেন। এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত। জামাত জাদুকর নবীজির তেলাওয়াত শোনার পরে জামাত জাদুকর মনে মনে ভাবতেছেন, আল্লাহর কসম করে বলি, আসমান জমিন যিনি বানাইছেন, আসমানকে যিনি সৃষ্টি করেছেন, জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওই খোদার কসম করে বলি, যিনি আসমান সৃষ্টি করেছেন, চন্দ্র তারা সূর্য সৃষ্টি করেছেন, আগুন বাতাস সৃষ্টি করেছেন, তিনার কসম করে বলি, মুহাম্মদ প্রতিদিন যেই কবিতাগুলো আবৃত্তি করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এগুলো বানানো কোনো কবিতা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলে। জামাত জাদুকর 1 মাস নয় 1 সপ্তাহ সময় দেওয়ার পরে ওই জমানার মধ্যে বড়, সবচেয়ে বড় জাদুকর জামাত নবীজির হাতে, নবীজির 2 হাতে মুসাফা করে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জামাত ওই মক্কা জমিনের মধ্যে কাফের বেঈমানদেরকে আমরা প্রতিদিন কি করতাম, কবিতাগুলো
আবৃত্তি করতাম, আমি নিজে নিজে কবিতাগুলো বানাই দিতাম। অতএব নবী আপনার বহু দুশ্মনী করেছি, আপনার বহু অপরাধ করে ফেলেছি, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আমি জামাতকে কালেমা পড়াই দেন। জামাত এক সপ্তাহের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। জামাতের খোঁজ খবর নেওয়ার পরে ওই জমানার মধ্যে মুগিরা উতবা সাহেবাকে বললেন, উতবা সাহেবা, জামাতকে এক সপ্তাহ হলো পাঠালাম, অতএব জামাতের খোঁজ খবর নাও। জামাতের খোঁজ খবর নেওয়ার পরে দেখা যায় মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব ওই মক্কার মধ্যে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত শুরু করলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বছর গোপনে গোপনে বহু দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তুর পাহাড়ে উঠে গেল, নবীজি সাফা পাহাড়ে উঠে গেলেন। নবীজি সাফা পাহাড় থেকে নবীজি কালেমার দাওয়াত দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ, বন্ধু মুহাম্মদ, আপনি 3 বছর পর্যন্ত গোপনে গোপনে বহু দাওয়াত দিয়েছেন, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ, এবার গোপনে গোপনে দাওয়াত দেওয়া চলবে না, আপনি সাফা পাহাড়ে উঠে যান। নবীজি সাফা পাহাড়ে উঠে গেলেন। এবার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নিজের স্বজনদেরকে ডাকলেন, ওই মক্কার মধ্যে যত বড় বড় লিডার ছিলেন সবাইকে ডাকলেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার। ওই মক্কার জমিনের মধ্যে নবীজি সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড় থেকে নবীজি নিজের আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ওই কওমের মধ্যে যত বড় বড় লিডার ছিলেন সব লিডারদেরকে ডাকলেন। নবীজি ডাকার পরে সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আবু লাহাব একত্রিত হয়ে গেলেন। আবু লাহাব সহ যখন নবীজি কালেমার দাওয়াত দিতে থাকলেন, নিজের কওমদেরকে বললেন, আমি যেই পাহাড়ে দাঁড়িয়ে আছি, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে একদল শত্রু অপেক্ষা করতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা বলে কি তোমরা বিশ্বাস করবা? তখন ওই মক্কা জমিনের মধ্যে যত বড় বড় কাফের ছিল, মুশরিক ছিল, সবাই নবীজির এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ, তুমি যদি তোমার জবান থেকে যদি এমন কথা বের হয় অবশ্যই বিশ্বাস করে নেব। নবীজি এমন কথা বলার সাথে সাথে নবীজি বললেন, তাহলে ভালো করে শুনে নাও, তোমরা যে লাত মানাতের পূজা করো, উজ্জাতের পূজা করো, অতএব মুহাম্মদ যেই কথাগুলো বলতেছেন সবই সত্য কথা বলতেছেন, মিথ্যা কথা বলে না। তোমরা তোমাদের এই মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। তোমরা যে উজ্জার পূজা করতেছ সব পূজাগুলো ছেড়ে দাও, অতএব এক আল্লাহর প্রতি ঈমান আনো। তখন নবীজির এই কালেমার দাওয়াত শোনার পরে মক্কা জমিনের মধ্যে সবাই নবীজির বিরোধিতা করা শুরু করলে। এইভাবে ইসলামের দাওয়াত নবীজি দিতেছেন। দিতে দিতেই নবীজির পাশে এমন কিছু বদমাশ ইহুদি নাসারা যত বড় বড় লিডার ছিলেন, নবীজিকে এমনভাবে তার পিছনে লেগে পড়লেন। তখন তারা চক্রান্ত শুরু করলেন যে মুহাম্মদকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজিকে ধ্বংস করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য একদল মানুষ দাঁড়িয়ে পড়লেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মক্কা জমিনের মধ্যে যত বড় বড় লিডার ছিলেন, এই লিডারগুলো নিজেরা সবাই পরামর্শ করলেন মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদের কিভাবে মাথা আনা যায়। ওই জমানার মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন যুবক ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে প্রস্তাব গ্রহণ করে নিলেন এবং মক্কা জমিনের মধ্যে যত বড় বড় লিডার ছিলেন সবাইকে বললেন, শুনে রাখো, আমি ওমর সবাইকে কথা দিয়ে দিলাম, আমি ওমর কথা দিয়ে দিলাম, আগামীকাল 10টা বাজা মাত্রই মুহাম্মদের মাথা এনে তোমাদের কাছে হাজির করে দেব। নাউজুবিল্লাহ। এইভাবে মক্কার মধ্যে এক ধরনের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা এমন কটূক্ত শুরু করে দিলেন। এদিকে আবু লাহাব তিনি নবীজির পিছনে লেলিয়ে পড়লেন। আবু লাহাব তিনি সব সময় শুধু চিন্তা করতেছেন যে মুহাম্মদকে কিভাবে কতল করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। এই জমানার মধ্যে সবচেয়ে শক্তিশালী নওজোয়ান যুবক হলাম আমি। অতএব আমি তোমাদেরকে কথা দিয়ে দিলাম, আমি ওমর মুহাম্মদের মাথা আনবো। এই কথা বলে নবীজি ফজরের সালাত শেষ করলেন। ফজরের সালাত শেষ করার পরে নবীজি দোয়া করতে থাকলেন, আল্লাহ এই মক্কা জমিনের মধ্যে দুইজন বড় লিডার আছেন, একজন হলো আবু জাহেল, অপরজন হলো ওমর ইবনে খাত্তাব। এই দুইজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করে নিলেন। নবীজির দোয়া কবুল হয়ে গেল, ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি যেখানে যায় ওমর পিছনে পিছনে যায়, নবীজি যেখানে নামাজের জন্য যায় ওমরও পিছনে পিছনে যায়। অর্থাৎ নবীজি যেখানে যায় নবীজি পিছনে পিছনে ওমর নিচে লেগে থাকেন, অথবা যখন নিজে না যেতে পারেন তিনার কর্মীদেরকে লাগাই রাখেন মুহাম্মদ কখন কি করে ফেলে। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত কালেমা গ্রহণ করে নাই। কিন্তু নবীজি যেই দোয়া করলেন, দোয়া করার পরে ওমরের দিলটা ধীরে ধীরে নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি নিশান সালাতের জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওমর নবীজি তেলাওয়াত শুনতেছেন আর মনে মনে ভাবতেছেন, আহারে মুহাম্মদ, সত্যি কথা হলো তুমি কোরআন থেকে যেই তেলাওয়াতগুলো করতেছ এটা মনে করছিলাম বানানো তেলাওয়াত, না না এগুলি বানানো তেলাওয়াত হতে পারে না। অতএব নবী তুমি যেই তেলাওয়াতগুলো করতেছ আমার মনে হয় সত্যই কোরআন থেকে তেলাওয়াত করতেছ। অতএব ওমরের ভিতরে এমন ধাক্কা আসার পরে একবার ধাক্কা আসে, ওমর দুইবার পিছনে পিছিয়ে যায়। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, নাহারে যেই তেলাওয়াতগুলো করতেছ না না এগুলি আল্লাহর প্রদত্ত তেলাওয়াত হতে পারে না, মনে হয় মুহাম্মদ এগুলি সারাদিন বানায় বানায়া কবিতাগুলো বানাব, এই কবিতাগুলো আবার জনসম্মুখে মেসেজ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার পিছনে লেগে গেলেন। লাগার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময়ের জন্য এক সেকেন্ডের জন্য তিনার পিছনে ছাড়ে না। এইভাবে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। এমন সময় উমরের মনের মধ্যে যখন এই প্রশ্নগুলো জাগছে যে মুহাম্মদ যেই তেলাওয়াতগুলো করেন এগুলি সম্পূর্ণই বানানো তেলাওয়াত, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তেলাওয়াতগুলো করার পরে তখন আল্লাহ তাআলা নবীজি যেই সূরা থেকে তেলাওয়াত করতেছেন ওই সূরার মধ্যে যখন এই আয়াতগুলো সামনে আসেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, আল্লাহু আকবার বলে। নবীজি যেই তেলাওয়াতগুলো করতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নবী যেই তেলাওয়াতগুলো করতেছেন ওমর তুমি দূর থেকে যেই কথাগুলো ভাবতেছ চিন্তা করতেছ যে মুহাম্মদ বানানো তেলাওয়াত করতেছেন, না এগুলি বানানো তেলাওয়াত হতে পারে না। মুহাম্মদ যেই তেলাওয়াত করতেছে এগুলি হচ্ছে আল্লাহর দেওয়া তেলাওয়াত, সুবহানাল্লাহ, জোরে বলেন। এইভাবে একবার ধাক্কা খাইলেন, দ্বিতীয়বার আবার ধাক্কা খাইলেন। এই উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি হাতে নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে গেলেন, অর্ধেক রাস্তা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহুর কানে আওয়াজ আসলেন, উমর তুমি যেই তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, তুমি কি জানো তোমার ঘরের মধ্যে তোমার বোন বগ্নিপতি যা আছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি বলে। তিনি আবার রিটার্ন ফিরে আসছেন, আসার পরে দেখে সত্যি তার বোন কোরআনের কারিম থেকে তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ বলেন। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার বোনকে বলতেছেন, বোন রে তুমি যেই কালাম থেকে তেলাওয়াত করো
যেই কালাম থেকে তেলাওয়াত করতেছ এই তেলাওয়াত বন্ধ করে দাও। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহু এই তেলাওয়াতগুলো করার পরে নিজের বোনকে, নিজের ভগ্নিপতিকে এমন আঘাত করলেন, এমন আঘাত করলেন, এমন আঘাত করলেন, আঘাত করতে করতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার ভগ্নিপতি, তিনার মাথা ফেঙ্কে দিয়ে না মাথা ফেটে গেলেন, শরীর ফেটে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতির মাথা ফেটে ফেটে ফেঙ্কি দিয়ে রক্ত বের হইতেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার বোনকে বলতেছেন, বোন তুমি যেই কালেমা পড়তেছ এগুলি কোত্থেকে শিখছো, কিভাবে শিখছো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এগুলি তুমি যদি শোনো, তুমি যদি নিজে গ্রহণ করতে চাও, সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমার আগে পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ওই মক্কা জমিনের মধ্যে সবচেয়ে প্রথম নৌজওয়ান যুবকদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই মক্কার মধ্যে এমনভাবে যুবকদের এবং যারা অল্প কিছু সংখ্যক মুসলমান ছিলেন, এই মুসলমানদের মধ্যে এমন স্পিড আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বললেন, নবী বহুত গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এক কাফেলা হাতে নিয়ে তিনি সবাইকে সাথে নিয়ে